হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা দেখব দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ফার্স্ট প্রোজ যেটা আছে, রাস্কিন বন্ডের লেখা। দেখো, এটা থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আমরা এগুলো দেখব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং গোটা টেক্সটটাকে কভার আপ করার চেষ্টা করব। এটাকে সামারি হিসাবে পড়ার জন্য আমরা এটা দেখবো আর কি। দেখো, লিখেছে কে? রাস্কিন বন্ড। তিনি একজন খুব জনপ্রিয় ভারতীয় লেখক ছিলেন, আমরা জানি। আর তিনি মূলত তার লেখার মধ্যে খুব সাধারণ জীবন, প্রকৃতি, পাহাড় এবং মানুষের আবেগ, এই সমস্ত জিনিসকে নিয়ে তিনি বেশি তুলে ধরতেন। কারণ আমরা দেখেছি তার যতগুলো লেখা আছে তার মধ্যে এই জিনিসগুলোই মূলত বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা, আর তার লেখার তার বেশিরভাগ গল্প যেগুলো গড়ে উঠেছে সেটা হচ্ছে ছোট্ট শহর, তারপরে তোমার রেলওয়ে জার্নি, এগুলোকে নিয়ে। আমরা এর আগের সিলেবাসে যেটা ছিল সেখানেও আমরা এই জিনিসগুলো দেখতে পাই, যেমন তোমার ছিল দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের যেটা লেখা ছিল। তো এই রেল জার্নিটা কিন্তু তার লেখার অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। আর কি, তার রাইটিং স্টাইলটা ছিল খুব সিম্পল এবং আবেগময়, এবং অবশ্যই রিয়েলিস্টিক। তো এই ছিল রাস্কিন বন্ড। তিনি একজন ভারতীয়, একজন জনপ্রিয় লেখক ছিলেন, এবং তার বেশিরভাগ লেখার প্রাণকেন্দ্রই ছিল মসুরি। ঠিক আছে, যেমন এখানেও আমরা মসুরি, দেরাদুনের কথা দেখতে পাবো এই এই গল্পের মধ্যে আর কি। দেখো, প্রথমে আমরা সামারিটা দেখে নিই। এখানে সামারি কি বলেছে: দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, শর্ট সামারি, রাস্কিন বন্ডের লেখা। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি টেলস দ্য স্টোরি অফ এ ইয়ং ন্যারেটর। যে নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটার মধ্যে একটা যুবক ন্যারেটরের কথা আমরা দেখতে পাই, হু ট্রাভেলস বাই ট্রেন এভরি সামার টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার ইন দেরা। যে প্রত্যেক বছর গ্রীষ্মের ছুটিতে কিন্তু তার গ্র্যান্ডমাদারকে, অর্থাৎ তার আহ, ঠাকুমাকে দেখার জন্য দেরা যায়। দেরা অর্থাৎ দেরাদুন যায়। ডিউরিং দ্য জার্নি, এবং যাত্রাপথে, দ্য ট্রেন অলওয়েজ স্টপস ফর এ ফিউ মিনিটস অ্যাট এ স্মল অ্যান্ড কোয়াইট রেলওয়ে স্টেশন কল দেউলি। আর যাত্রাপথে ট্রেনটি প্রত্যেকবার কিন্তু এই দেউলি স্টেশনে থামে বা দাঁড়ায় 10 মিনিটের জন্য। প্রথম প্যারার মধ্যে কি দেখলাম, যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটা হচ্ছে একটা যুবক ন্যারেটরকে নিয়ে, যে ট্রেনে করে প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে তার ঠাকুমাকে দেখতে যায় দেরাদুনে। আর সেই যাত্রাপথে ট্রেনটি দাঁড়ায় দেউলি নামক একটি স্টেশনে কয়েক মিনিটের জন্য, 10 মিনিটের জন্য দাঁড়ায়। যে শহরটা হচ্ছে একটা ছোট্ট এবং শান্ত রেল স্টেশন, যে স্টেশনটার নাম হচ্ছে দেউলি। তারপর দেখো, one day the narrator notices a young girl selling baskets on the platform. একদিন ন্যারেটর লক্ষ্য করে একটি যুবতী মেয়ে যে ঝুড়ি বিক্রি করছিল সেই প্ল্যাটফর্মের মধ্যে, দেউলি স্টেশনে। হি ফিলস অ্যাট্রাক্টেড টু হার সিম্পলিসিটি অ্যান্ড ইনোসেন্স। আর সেই মেয়েটিকে দেখে ন্যারেটর কিন্তু আকৃষ্ট হয়ে যায়, বা তাকে দেখে মুগ্ধ হয়ে যায় তার সরলতা, সিম্পলিসিটি এবং তার ইনোসেন্স দেখে। অর্থাৎ তার যে নিষ্পাপ এবং সরল স্বভাবের মেয়ে, তাকে দেখে আর কি। দে লুক অ্যাট ইচ আদার অ্যান্ড শেয়ার এ সাইলেন্ট কানেকশন। এবং তারা একে অপরের দিকে তাকায় এবং একটা একটা নিস্তব্ধ একটা সম্পর্ক, বা একটা কি বলবো, আভ্যন্তরীণ একটা টান কিন্তু অনুভব করে। The next time he travels, he meets her again and they exchange a few words. আর পরের বার তাদের মধ্যে আবার দেখা হয়, তারা কয়েকটি কথা বলে, কয়েকটি মুহূর্ত তারা একসাথে কাটায়, which makes the meeting very special for him. যেটা আমাদের ন্যারেটর, আমাদের ইয়াং ন্যারেটরের জন্য যে মুহূর্তটা কিন্তু খুব স্পেশাল, বিশেষ, স্মরণীয় হয়ে ওঠে। However, when he later returns to Deuli, the girl is no longer there. যাই হোক, পরবর্তীকালে আমাদের ন্যারেটর যখন আবার দেউলিতে যায়, তখন কিন্তু সেই মেয়েটিকে আর সেখানে তিনি দেখতে পান না।
নো ওয়ান নোজ হোয়ার সি হ্যাজ গন, এমনকি কেউ বলতেই পারে না সে কোথায় গেল। দ্য ন্যারেটর ফিলস স্যাড, কনফিউজড, বাট চুজেস নট টু সার্চ ফর হার। ন্যারেটর তো রীতিমতো হতভম্ব হয়ে ওঠে, দুঃখী হয়ে ওঠে, কিন্তু তিনি ঠিক করেন তিনি তাকে আর খোঁজ করতে যাবেন না। ইনস্টেড, তার পরিবর্তে, হি কিপস দ্য মেমোরি অফ দেয়ার ব্রিফ মিটিং অ্যালাইভ ইন হিজ মাইন্ড। তাকে খোঁজ না করে তিনি মনস্থির করেন যে তাদের এই ছোট্ট স্মৃতিটাকে, তাদের এই ছোট্ট সাক্ষাৎটাকে একটা স্মরণীয় স্মৃতি করে রাখবে তার মনের মধ্যে, যেটা প্রাণবন্ত হয়ে থাকবে। দ্য স্টোরি শোজ হাউ এ শর্ট সিম্পল মিটিং ক্যান লিভ এ ডিপ অ্যান্ড লাস্টিং ইমপ্রেশন অন এ পার্সনস লাইফ। অর্থাৎ এই গল্পটি এটা তুলে ধরে যে একটা ছোট্ট এবং সাধারণ সাক্ষাৎও কোনো মানুষের জীবনে একটা গভীর এবং লং লাস্টিং ইমপ্রেশন, একটা দীর্ঘদিনের একটা প্রভাব কিন্তু তৈরি করে তার ব্যক্তিগত জীবনে। এটাই ছিল মেন গল্প। চলো এখানকার কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব, যেগুলো মনে রাখার প্রয়োজন আছে। সেটিং অফ দ্য স্টোরি, এই গল্পটা গড়ে উঠেছে কোন জায়গাকে ভিত্তি করে বা কোন শহরকে কেন্দ্র করে। দ্য স্টোরি টেক্স প্লেস অ্যাট দেউরি রেলওয়ে স্টেশন। আমি আগেই বলেছি যে যাত্রাপথের ট্রেনটি যে জায়গাতে বা যে ফাঁকা একটা স্টেশনের মধ্যে দাঁড়াতো সেটা ছিল দেউলি। তো এটা দেরাদুন পৌঁছাবার কয়েক স্টেশন আগে বা কিছুটা আগে আর কি। এ স্মল অ্যান্ড লোনলি স্টেশন ইন ইন্ডিয়া, ভারতের অন্যতম একটি ছোট এবং লোনলি মানে জনশূন্য এলাকা আর কি, যেখানে কোনো মানুষজন সাধারণত থাকে না, যেটা সারাউন্ডেড বাই ফরেস্ট মানে জঙ্গল দ্বারা ঘেরা, এরকম একটা জায়গা দেউলি স্টেশন। আর সেটাকে কেন্দ্র করেই এই গল্পটা গড়ে উঠেছে। আরো কয়েকটা পয়েন্ট এখানে বলেছে যে ওয়ান ট্রেন স্টপস দেয়ার অ্যাট নাইট, কেবলমাত্র রাত্রে একটি মাত্র ট্রেন সেখানে দাঁড়ায়, আর অন্য কোনো ট্রেন কিন্তু সেখানে দাঁড়ায় না। আর ট্রেনটি সেখানে মাত্র 10 মিনিটের জন্য দাঁড়ায়। এটা মনে রাখবো যে দেউলি স্টেশনে ট্রেনটি কতক্ষণ দাঁড়ায়, মাত্র 10 মিনিট। সেই জায়গাটা কেমন ছিল? কোয়াইট অ্যান্ড মিস্ট্রিয়াস, শান্ত এবং রহস্যময়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি কি? ন্যারেটর সেখানে ভ্রমণ করত ট্রেনে করে প্রত্যেক গ্রীষ্মের সময়, অর্থাৎ সামার ভ্যাকেশনে তিনি সেখানে ঘুরতে যেতেন। সেখানে তিনি তার গ্র্যান্ডমাদারকে দেখতে যেতেন, যেটা অর্থাৎ দেরাদুনে থাকতেন আর কি তার গ্র্যান্ডমাদার, তাকে দেখার জন্য তিনি যেতেন প্রত্যেক বছর তার গ্রীষ্মের ছুটিতে। আর ট্রেনটি সবসময় গিয়ে দেউলি স্টেশনে দাঁড়াতো, একটু আগে বললাম যে সেখানে মাত্র 10 মিনিট দাঁড়াতো। ওয়ান ডে হি সিজ এ ইয়াং বাস্কেট সেলিং গার্ল, আর একদিন সেই স্টেশনে ন্যারেটর কাকে দেখে? একজন ঝুড়ি বিক্রেতা মহিলাকে দেখে, অ্যাট দ্য স্টেশন মানে ওই স্টেশনে আর কি। তাদের মিটিংটা কেমন ছিল? ভেরি স্পেশাল ফর হিম, সেই সাক্ষাৎটা ন্যারেটরের জন্য কিন্তু খুবই স্পেশাল ছিল। মেন ক্যারেক্টার কি কি আছে এই ছোট গল্পের মধ্যে? দ্য ন্যারেটর একজন ইয়াং কলেজ স্টুডেন্ট, সেন্সিটিভ অ্যান্ড ইমোশনাল, অবশ্যই তিনি ইমোশনাল, কারণ এই ছোট্ট সংলাপকেও তিনি তার সারা জীবন ধরে মনে রেখেছিলেন এবং যতবার দেউলির মধ্যে দিয়ে যেতেন আর কি, সেই কথা তার মনে থাকতো আর কি। হি বিকাম কশাস অ্যাবাউট দ্য গার্ল, সে মেয়েটির প্রতি চিন্তিত হয়ে উঠেছিল আর কি, আমাদের ন্যারেটর ফার্স্ট ক্যারেক্টার। দ্য সেকেন্ড ক্যারেক্টার ইজ দ্য বাস্কেট গার্ল, সেই ঝুড়ি বিক্রেতা মেয়েটি। সি ওয়াজ এ পোর ভিলেজ গার্ল, তিনি একজন গ্রামের একজন দরিদ্র শ্রেণীর মহিলা ছিলেন, যার জন্য তাকে ঝুড়ি বিক্রি করতে দেখা গেছে। সি সেলস বাস্কেট এট দ্য স্টেশন, তিনি স্টেশনের মধ্যে বাস্কেট বিক্রি করেন। এবং সেই মহিলা ছিল সিম্পল, সাই অ্যান্ড মিস্ট্রিয়াস, সে ছিল খুব সহজ সরল। সাই মানে আমরা জানি, সাই মানে হচ্ছে লাজুক টাইপের, আর মিস্ট্রিয়াস মানে হচ্ছে রহস্যময়। সে তাকে মিস্ট্রিয়াস কেন বলা হয়েছে? কারণ হঠাৎ তাকে আর দেউলি স্টেশনে দেখা যায়নি, ন্যারেটরের কাছে এটা একটা রহস্য হয়ে থেকে গেছে, সেই জন্য। মেন ইভেন্টস কি কি আছে এখানে? আহ দেউলি স্টেশনে ট্রেনটা দাঁড়ায়, আর সেখানে একজন ঝুড়ি বিক্রেতা মেয়ের সাথে তার দেখা হয়। তাদের মধ্যে তারা একে অপরের দিকে তাকায়, একটা
একটা সাইলেন্ট একটা কানেকশন সে অনুভব করে। পরের বার দেখা হয় তখন তাদের মধ্যে একটু কথা হয়। তারা উভয়েই আনন্দ এবং সায় অর্থাৎ কিছুটা খুশি হয়েছিল এবং তারা লজ্জা বোধ করেছিল আর কি। এবং ন্যারেটর কথা দিয়েছিল সে পরের বার আবার দেখা করতে আসবে, কিন্তু পরের বার এসে ন্যারেটর আর তাকে দেখতে পায় না। এবং এমনকি কেউ বলতেও পারে না সেই মেয়েটির সম্পর্কে যে সে কোথায় গেল। তার ফলে ন্যারেটর কিন্তু অনেক দুঃখ অনুভব করেছিল এবং সে এটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরে বা দীর্ঘদিন ধরে সে ভেবেছিল এই বিষয়ে। আচ্ছা, পরেরটা বলছে হোয়াই দ্য ন্যারেটর ডাজ নট সার্চ ফর হার। আচ্ছা, ন্যারেটর যখন পরের বার গিয়ে দেখতে পায়নি মেয়েটিকে, সে কেন তাকে খুঁজতে যায়নি? তার কারণ হচ্ছে, আচ্ছা এটা একটা এক্সামের জন্য ভালো আইডিয়া বা এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ হতে পারে আর কি, যে কেন ন্যারেটর তাকে আর খুঁজতে যায়নি। তার কারণ এখানে বলছে 1 নাম্বার, যে সে চেয়েছিল এটা তার স্মৃতিতে প্রাণবন্ত করে রাখতে। সে সেই রহস্যটাকে খুঁজে বের করতে চায়নি। হয়তো ন্যারেটর ভেবেছিল যে সত্যটা হয়তো তিনি মেনে নিতে পারবেন না, তার জন্য সেই ভয়ে তিনি তার মেমোরিটাকে অ্যালাইভ করে রাখার জন্য তিনি খুঁজতে যাননি। আর কি বলেছে, সামটাইম মেমোরিজ আর মোর বিউটিফুল দ্যান রিয়েলিটি। এটাই হচ্ছে ব্যাপার, যে অনেক সময় আমাদের স্মৃতিগুলো অনেক বেশি সুন্দর হয় বাস্তবের থেকে। আর সেই স্মৃতিটাকে সুন্দর করে রাখার জন্যই আমাদের ন্যারেটর বাস্তবকে খুঁজতে যাননি। দেখো থিম অফ দ্য স্টোরি কি বলছে, যে শর্ট বাট মিনিংফুল রিলেশনশিপ। অবশ্যই এখানে আমরা একটা সংক্ষিপ্ত কিন্তু একটা তাৎপর্যপূর্ণ সম্পর্কের কথা আমরা দেখতে পাই। আনফুলফিল লাভ আর কানেকশন, অবশ্যই একটা অপূর্ণ ভালোবাসা বা একটা সম্পর্ক আমরা এখানে দেখতে পাই। মেমোরিজ অ্যান্ড নস্টালজিয়া অ্যান্ড মিস্ট্রি লাইফ, এগুলোই কিন্তু এই গল্পের মূল বিষয় আর কি। সিম্বলিজম কি, দেউলি স্টেশনটা কি সিম্বলাইজ করে বা কি তুলে ধরে, বাস্তব জীবনের সাথে কি মিল আছে? এ টেম্পোরারি মিটিং প্লেস হচ্ছে দেউলি, একটা টেম্পোরারি জায়গা যেখানে তাদের দেখা হয়েছিল। এ মুমেন্ট ইন লাইফ দ্যাট পাস কুইকলি, এটা বলতে জীবনের একটা মুহূর্তকে বোঝায় যেটা খুব দ্রুত পার হয়ে যায়, যেটাকে আমরা আর ফিরে পাই না। আর ট্রেনটা কি রিপ্রেজেন্ট করছে, জার্নিজ অফ লাইফ, আমাদের জীবনের যাত্রাকে তুলে ধরছে। আর স্টেশনটা হচ্ছে একটা নির্দিষ্ট মুমেন্ট আমাদের জীবনের, যেটা পার হয়ে যায়। কিন্তু লাইফ কখনো থেমে থাকে না, আমাদের জীবন কিন্তু চলতেই থাকে। আমরা গল্পের শেষে কি দেখতে পাই, ন্যারেটর কিন্তু আর কখনো মেয়েটিকে দেখতে পান না, তার সাথে আর কখনো দেখা হয়নি। ন্যারেটর কিন্তু বেশ কয়েকবার সেই দেউলির মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু কখনো সেই মেয়েটির দেখা তিনি আর পাননি। কি বলেছে, হি কন্টিনিউস টু পাস থ্রু দেউলি স্টেশন এভরি ইয়ার, তিনি প্রত্যেক বছর কিন্তু ওই দেউলির উপর দিয়ে দেরাদুন যেতেন। হি অলওয়েজ রিমেম্বার্স দ্যাট মিস্ট্রিয়াস গার্ল, কিন্তু আমাদের ন্যারেটর সব সময় কিন্তু সেই রহস্যময় মেয়েটিকে তিনি মনে রেখেছেন। তিনি যতবার গেছেন তার স্মৃতিটা ততবার যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। তো এটাই ছিল দেউলি, নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এখান থেকে এই পয়েন্টগুলো আমরা মনে রাখলে কিছুটা ইজি হবে শর্ট স্টোরিটা পড়তে। তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে, সো অবশ্যই লাইক করো এবং সাথে থেকো। থ্যাংক ইউ।